অগরেশ্বর ঠাকুরের অধীনে এই তারাপীঠ মন্দির সহ সব জায়গার মালিক আজ থেকে অগরেশ্বর ঠাকুর। আজ থেকে আমাদের এই তারাপীঠের এক এবং একমাত্র মালিক হচ্ছেন এই অগরেশ্বর ঠাকুর। এমনটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম। জগন্নাথ দেব তো এই ইঙ্গিতটা আমাকে দিয়েছিল। একই কাণ্ড। হ্যাঁ কি বলছে ঢাড়াদার? এবার কি এই অগরেশ্বর ঠাকুরের কথা শুনে চলতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই তো অগরেশ্বর ঠাকুর আছে। ঠাকুর প্রণাম ঠাকুর। মঙ্গল মঙ্গল হোক মঙ্গল। এসব কি হচ্ছে? কি বলছেন ওরা? যা বলছে তা তো বেশ জোরেই বলছে। শোনার তো কোনো অসুবিধা হবার কথা নয়। এ কি করে সম্ভব? আপনি এই কাজ করার সাহস পেলেন কি করে? কবে কবে হলো সব? আপনি চুপ করে আছেন কেন? আমি এখানে না থাকার সুযোগ নিয়ে আপনি এই অন্যায় কাজটা করেছেন, তাই তো? কি হলো বলুন, উত্তর দিন। চুপ করে থাকলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। শোনো তবে ও কালাচাঁদ, যখন তখন পড়ে গেলে হবে। সামলে সামলে সামলে। আমাকে তো বেসামাল করে ফেলে দিলেন, দয়া করে নিজের সামনে উত্তর দিন। দলিল কিন্তু পাওয়া যাচ্ছে না ঠাকুর। এই যে কালাচাঁদ, ওনার কানে কানে কি কথা বলছো? যা বলা স্পষ্ট হবে আমাকে বলো। আর আপনি আপনি আমাকে বলুন, এনারা আপনার পায়ে পড়ে আছে কেন? আর এই ঢেড়াদাররা এই ঘোষণা করছে কেন? সামলে সামলে সরো সরো। বড় কুমার, কারণ কারণ তো আমি জানি না বড় কুমার। আমি তো ভাবলাম সবাই এমনি এমনি আমায় প্রণাম করছে। তারাপীঠের এই সব সম্পত্তি আমার কেন হবে আমার নামে? আমি তো সন্ন্যাসী বড় কুমার। বিষয় আশায় আমার কাছে বিষ। সম্পত্তি সম্পত্তি নিয়ে আমি কি করব? এই যে তোমরা, ইনি তো বলছেন ইনি কিছু জানেন না। তাহলে কার আদেশে তোমরা ঢেড়া বেড়াচ্ছ? কার আদেশে এই ঘোষণা করছো? এত বড় সাহস তোমাদের কে দিল? আমি মিথ্যা কথা বল, বল সত্যি কথা বল। কে আমার নাম যদি মুখে আসে না, তুই কিন্তু আর বাঁচবে না, বউ বাচ্চাকে দেখতে পাবি না। বল সত্যি কথা বল, কে তোকে বলেছে? হ্যাঁ, কে, কার এত বড় সাহস? বড় কুমার, বড় কুমার, বড় কুমার, বড় কুমার, আপনি আপনি নিশ্চিন্ত থাকুন। আমাকে একটুখানি সময় দিন, ওর মুখ থেকে আমি সত্যি কথা একদম বের করে আনবো। তবে আমি নিশ্চিন্ত হব। সত্যি 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 জানবেনই আপনি। কালাচাঁদ, কালাচাঁদ, আমি জানতাম কালাচাঁদ ঘুমোবেই না, স্বস্তির নিঃশ্বাসই ফেলবে না যতক্ষণ পর্যন্ত না প্রকৃত সত্য উদ্ধার হবে। হ্যাঁ, প্রকৃত সত্য উদ্ধার হবে ঠাকুর। সত্যিটা আমাকেও জানতে হবে। তবে কি এসবের পেছনে বামদেব আছে? না, বামদেব এত সহজে আমি হার মানব না। যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াও, যদি তারাপীঠে আমার ভোগ দখলের অধিকার কাড়ার চেষ্টা করো, তাহলে তোমার এই সাধের তারাপীঠ আমি ধ্বংস করে দেব। ধ্বংস।
সর রেখে থেকে সামনে সামনে সর, সর। এ কি হচ্ছে গো বড় মা? এই তোমার দায়িত্ববোধের নমুনা কালাচাঁদ। আমি তো বিস্মিত হয়ে পড়েছি। আপনি কিছু মনে করবেন না ঠাকুর, কিন্তু আপনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। বুঝতে পারলি না? তুমি বুঝতে পারলে না? এই দায়িত্ববোধ নিয়ে তুমি তারাপীঠের রাজা হবে। ও রাজা! ঠাকুর ঠাকুর আমি সত্যি বুঝতে পারছি না আমি কি এমন দোষ করলাম যার জন্য আপনি আপনি আমার সঙ্গে এমন ভাবে কথা বলছেন ঠাকুর। সামান্য একটা দলিল সামলে রাখতে পারো না। এ কি বলছেন ঠাকুর? এ কি বলছেন আপনি? দলিল তো আমি সামলে রেখেছিলাম, দলিল আমি ভালোভাবে সামলে রেখেছিলাম, কিন্তু দলিল যদি ভোজবাজির মতো উবে যায় তাহলে আমি কি করবো ঠাকুর? আর আপনি আমাকে কেন এইসব কথা বলছেন? আপনার তো অনেক ক্ষমতা বলে আরেকটা দলিল বানিয়ে নিজের নামে সব কিছু লিখে নেন না, তাহলে তো ঝামেলা মিটে যায়। ঝামেলা চোখে যায় ঠাকুর, এই যেন একেবারে ছেলের হাতের মোয়া। আমি ফট করে তুললাম, টক করে মুখে পড়ে দিলাম, লাটা চুকে গেল। না আগে না না আমি ঠিক তা বলতে চাইনি। কালাচাঁদ, সব সময় সবকিছু মহাসাধকদের পক্ষেও সম্ভব হয় না। কালাচাঁদ, জগন্নাথ ধাম থেকে বামদেব মহাশক্তি নিয়ে ফিরেছে। ওর শক্তির কাছে আমার ক্ষমতা ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। আমি আর আগের মতো অন্যের ওপর আমার প্রভাব বিস্তার করতে পারছি না। কেন কেন এটা হচ্ছে কেন আমি জানি না। তাই এখন আর আমার পক্ষে পুনরায় দলিল বানানো সম্ভব নয়। ঠাকুর তাহলে এখন কি? ঠাকুর দেখুন দেখুন অবশেষে তুমি এলে। প্রভু, আপনার জন্য সামান্য কিছু নিয়ে এসেছি, দয়া করে এগুলো গ্রহণ করুন। প্রভু, আপনি একমাত্র আমাকে উদ্ধার করতে পারেন। কিছু করুন প্রভু, কিছু করুন। ওঠো ওঠো ওঠো। এ কি করছো তুমি? তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। নিশ্চিন্তে থাকো, কাজ হয়ে যাবে। ক্ষমতা আমার কমে গেলেও এইভাবে ধীরে ধীরে এই সমগ্র তারাপীঠের ওপর আমি আমার অধিকার কায়েম করব, আর আমার পথের কাঁটাদের ধ্বংস এক এক করে ধ্বংস করব আমি। আমি দুদণ্ড শান্তিতে বসতে পারছি না। অস্থির লাগছে, আমার মনটা খালি কুটাচ্ছে গো বড় বা।